দর্শক, ছবিটা একটু দেখেন, খেয়াল করেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে নুরুল মজিদ হুমায়ুন। শেখ হাসিনার আমলের শিল্পমন্ত্রী, নরসিংদী অঞ্চলের অনেক প্রবীণ আওয়ামী লীগ নেতা। দেখেন, আজকে তার মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুকালেও তার হাতে হাতকড়া পরানো ছিল, এটা তীর চিহ্ন দিয়ে লেখা। আজকে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেকেই মন্তব্য করেছেন, এমনকি মাহমুদুর রহমান মান্না, নীলা ইসরাফিল, আসমা আহমেদ, আগের সংবাদ পাঠিকা, সবাই কিন্তু এটার নিন্দা করেছেন যে একজন এই যে মৃত্যু পথযাত্রী বা যিনি নিশ্চিতভাবে যে গুরুতর অসুস্থ, ওই সময় কি হাতকড়া পরানোর দরকার আছে? পুলিশ পাহারাই তো যথেষ্ট ছিল, যদি কারাবন্দি নিয়ম অনুযায়ী হাতকড়া পরিয়েছে। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র বিশেষ আছে যে উনার বয়স, উনার অসুস্থতা কোন পর্যায়ে, তখন কি এই হাতকড়া পরানো থাকবে? তাহলে শেখ হাসিনার আমলে কিন্তু এই ধরনের অমানবিক অনেক আমরা ছবি দেখাতাম, বলতাম যে বাবার মৃত্যু হয়েছে, মায়ের মৃত্যু হয়েছে, প্যারোলে মুক্তি পেয়ে এসছে, কিন্তু ওই ডান্ডা বেড়ি পরা বা হাতকড়া পরানো, এইগুলি ঘটনাগুলি ভালো না, এবং এটা কখনোই কেউ সাপোর্ট করে না। নুরুল মজিদ হুমায়ুন একজন প্রবীণ রাজনীতিক, তার এমন বড় ধরনের কোনো দুর্নীতিবাজের তালিকায় তিনি নেন। তারপরেও ধরা যায়, যেহেতু ফ্যাসিবাদ আমলের শেখ হাসিনার মন্ত্রী ছিল, সুতরাং তাকে হয়তো একটা ধরার ক্ষেত্রে একটা যুক্তিকতা থাকতে পারে। কিন্তু সরকার প্রশাসন তো জানে যে তার এই বয়স, তার রাজনৈতিক অবস্থানের প্রেক্ষিতে সে দৌড়ায় যাবে, পালায় যাবে, এইরকম অবস্থায় তো তার শরীর বা অসুস্থতা সাপোর্ট করে না। এবং তার ডেঙ্গু হয়েছে, প্রথমে পিজিতে নিয়ে আসা হয়, পিজি রিফিউজ করে, পরে জেল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছে, এবং ভর্তি করে বেডে, খুব সাধারণ বেডে আছে, দূরে পুলিশও দেখা যাচ্ছে হাতকড়া পরানো। এই ঘটনাগুলো অন্তত এই আমলে এটা কিন্তু মানানসই না। এবং সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে বহুজন যারা শেখ হাসিনার শাসন আমলের সমালোচনা করেন, তারাও কিন্তু তীব্র নিন্দা করেছে। কেউ কেউ দেখলাম যে খুব অ্যাগ্রেসিভলি এটাকে সমর্থন করেছে। কিন্তু সব মিলায় আমরা যদি শেখ হাসিনার আমলের নিষ্ঠুরতাকে যদি মনে করি যে তার পাল্টা হিসেবে এই আমলেও করে তার প্রতিশোধ নিতে হবে বা তার প্রতি উত্তর দিতে হবে, তাহলে আমরা কিন্তু ওই অমানবিক শাসনটাকে সমর্থন করবো, এবং কখনোই আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো না যে আইনের শাসন কাকে বলে। আইনের শাসন বলে যে অপরাধী, যার অপরাধ সুনির্দিষ্ট, আইনগতভাবে তার বিচার হবে, তার শাস্তি হবে। তার বাইরে যদি আমি কোনো কার্যক্রম করতে যাই, বিশেষ করে এই ধরনের বন্দীদের ক্ষেত্রে, যেই বন্দীরা বড় ধরনের কোনো দাগী আসামি না, সন্ত্রাসী না, তাদের ক্ষেত্রে এই আচরণ আর একজন প্রবীণ রাজনীতিক বা একজন মন্ত্রী, বয়োজ্যেষ্ঠ মানুষ, তার ক্ষেত্রে একই আচরণ হবে, তাহলে কিন্তু পাল্টাপাল্টি হইতে থাকবে। আজকে যারা খুব তৃপ্তি অনুভব করছেন এই ঘটনাগুলো, একদিন হয়তো তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বা এই সরকারের আমলে যারা দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু যত বয়সী হোক না কেন, যত সম্মানী লোকই হোক না কেন, তখন নুরুল মজিদ হুমায়ুনের এই দৃষ্টান্ত স্থাপিত হবে। সুতরাং এই বিষয়টা যেভাবে হ্যান্ডেল করা হলো, এটা খুবই দুঃখজনক, নিন্দনীয়। শেখ হাসিনার আমলের বহু শোষণের বিরোধিতা করেছি, ভিডিও করেছি, কিন্তু এই যে দৃশ্যটা দেখলাম, আমি কালকে রাতেও ভিডিও করেছি, তখনও বুঝতে পারিনি যে হাতে হাত করা। কিন্তু আজকে দেখলাম অনেকেই ওই ছবিটা আরো স্পষ্ট করেছে, কেউ ওই মানে চিহ্ন দিয়ে দেখিয়েছে যে তার হাতে হাত পরা ছিল। এই ঘটনাটা যথেষ্ট দায়িত্বশীলতার সাথে হ্যান্ডেল করা উচিত ছিল।